ঠিক আছে, গুড মর্নিং। স্টার্ট করব। আশা করছি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ। স্ক্রিনে একটা শেয়ার করেছি এখানে, না দেখতে পেলে জানিও। সাউন্ড কিছু অসুবিধা হলে, আওয়াজ না পেলে ঠিকঠাক করে, তাহলে এখানে খবর দেবে। হ্যাঁ, জানাবি। ঠিক আছে, ওকে। তো তো যেই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করেছিলাম, একটু এখানে যাই, দাঁড়াও। Just a minute. ঠিক আছে, শুরু করি। তো যে চ্যাপ্টারটি স্টার্ট করেছিলাম সেটা, যদি আগের ক্লাসে তোমরা প্রেজেন্ট ছিলে তাহলে জানবে। চ্যাপ্টারটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যেটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এটা নিয়ে কিছু আমি প্রশ্ন আগের সপ্তাহে ক্লাসে করেছিলাম এবং তোমরা কিছু উত্তর দিয়েছিলে, সেটাকে কন্টিনিউ করি আমি। কোয়াড্রেটিক ইকুয়েশন আর দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, ঠিক আছে। তো এটা নিয়ে আমি আলোচনা স্টার্ট করেছিলাম। তো আগের ক্লাস অবধি যেটা দেখেছিলাম কি, কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ কাকে বলবো আমরা, কিভাবে একটি যে কোনো একটি সমীকরণ থাকলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে কিনা, সেগুলো নিয়ে একটু আলোচনা আগের ক্লাসে দেখেছিলাম কিছু প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো এই ক্লাসে যেটা দেখবো আমি মূলত, সেটা হচ্ছে কি, সমীকরণ তো আমার কাছে আছে। মুশিগ্রামের ভিডিওটি অফ হয়ে গেল। কিছু প্রবলেম থাকলে এখানে চ্যাট বক্সে লিখবে। তোমাদের ভিডিওটি অফ হয়ে গেছে, একটু ভিডিওটি অন করে নেবে। সাউন্ড আসছে, ভিডিওটি অফ হয়ে গেছে। মুশিগ্রাম হাই স্কুল ভিডিওটি অফ হয়ে গেছে তোমাদের। ঠিক আছে, বেরগ্রাম শিক্ষা নিকেতন ক্লাসে কেউ প্রেজেন্ট থাকলে একটু ভিডিওটি অন করবে। ভিডিওটি অন করে ক্লাসটি হবে। নসিগ্রাম হাই স্কুল, তোমরা একটু ভিডিওটি ঠিক করে চেক করে নাও। ভিডিওটি আসছে না এখানে, ক্যামেরাটা অফ হয়ে গেল মোস্ট প্রবাবলি। সাউন্ড আসছে তোমাদের কিন্তু, হ্যাঁ এবার এসছে। ঠিক আছে, ওকে। তো এই চ্যাপ্টারটি আমরা শুরু করেছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশন, এবং কাকে দ্বিঘাত সমীকরণ বলি সেটা আমরা একটু জেনেছিলাম, কিছু প্রশ্ন উত্তর করেছিলাম আমরা। ঠিক আছে, তো ওইটাকে নিয়ে আমরা একটু এগোই চ্যাপ্টারটিকে। এবার যেটা দেখবো আমরা কি, কোনো যদি দ্বিঘাত সমীকরণ তোমার কাছে থাকে, কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমাদের কাছে থাকে, তাহলে সেটা কিভাবে আমরা সলভ করব, সেটা কিভাবে তার সলিউশন সমাধান কিভাবে বের করব, সেটা নিয়ে একটু আলোচনা আমরা করি। এটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা, এবং এই যে কনসেপ্ট তোমরা শিখছো সেটা তোমাদের কিন্তু বিভিন্ন আরও এরিয়াতে কাজে লাগবে। ফিজিক্সেরও অনেক কিছু প্রবলেম সলভ করার সময় দেখবে তোমাদের ক্লাসে আসবে। তোমরা করেছো অলরেডি, ক্লাস 9-এ অলরেডি করেছো। কিছু ওই ফোর্সের যে চ্যাপ্টারটি আছে না, ফোর্স, বল, গতি, বেগ, এইসব চ্যাপ্টার কনসেপ্টগুলো দেখার সময় আমরা কিন্তু দ্বিঘাত সমীকরণ সলভ করেছি। আমরা একটা এক্সাম্পল আজকে দেখব। ঠিক আছে, তো এবার যেটা আসবো সেটা হচ্ছে বাংলায় যাকে বলে বীজ, বা ইংরেজিতে সেটাকে বলে রুটস। হ্যাঁ, ইংরেজিতে লিখছি আমি, বাংলায় তোমরা জানো রুট। রুটস অফ এ কোয়াড্রেটিক অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। একটি দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলবো, কোয়াড্রেটিক ইকুয়েশন। ঠিক আছে, ঠিক আছে, বীজ কাকে বলবো সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমার কাছে একটি দ্বিঘাত সমীকরণ সাপোজ আছে। একটি দ্বিঘাত সমীকরণ সাপোজ আছে, যেমন তোমার কাছে একটি উদাহরণ দিচ্ছি। উদাহরণস্বরূপ কি হবে, একটি সিম্পল এক্সাম্পল, সিম্পল ফর্মে লিখছি a ইন্টু এক্স স্কোয়ার, যেটা স্ট্যান্ডার্ড ফর্ম সেটাই লিখছি আমি, প্লাস bx প্লাস c ইজ ইকাল টু 0। ঠিক আছে, এবার এখানে এক্সটি একটি চল, এবং বাঁ ধারে যেটা দেখতে পাবে সেটা একটি বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, একটা পলিনোমিয়াল রয়েছে তোমার কাছে। এবার ডান ডান হাতে যেটা রয়েছে ইকুয়াল টু সাইনে, সেটা একটি শূন্য। এবার এটা সলিউশন বা এটা সমাধান মানে কি, এটা সলিউশন বা এটা সমাধান করা, এটাকে সলভ করা, এটার মানে কি, তোমাকে এই এক্স যে চলটি আছে, ভেরিয়েবলটি যেটা আছে, এক্স এর কোন ভ্যালুর জন্য, কোন মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে। মানে ডান হাতে তো 0 আছে, বাঁ হাতে এক্স এর কোন ভ্যালু দিলে তোমার a ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 হয়ে যাচ্ছে। সাপোজ কথার কথা বলা হলো কি, সাপোজ সাপোজ সাপোজ
এক্স এর একটি মান আমি ভাবলাম, এক্স এর একটি মান সাপোজ আলফা, ঠিক আছে। এটা কি আমি জানি, বাস্তব সংখ্যা হতে পারে, হ্যাঁ বাস্তব সংখ্যা নাও হতে পারে আপাতত। এখানে আপাতত আমরা দেখছি এখানে যেটা, এখানে এক্স এক্স এর যে মানটি বার করব, এটাকে আমি একটি, এটা সমীকরণ, এখানে যেমন এ বি সি হচ্ছে তোমার বাস্তব সংখ্যা, এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারস, এবং এখানে এ নট ইকুয়াল টু জিরো, এটা তোমরা জানো সবাই ডেফিনেশন। কিন্তু এই যে সমাধান যখন করছি আমি, এক্স এর কোন মানের জন্যে এক্স যে চলটি আছে একটি নাম্বার হবে, সেই নাম্বারটি বাস্তব সংখ্যা নাও হতে পারে, সেটা পরে আসবো আমরা, ধীরে ধীরে দেখবো আমরা কখন বাস্তব সংখ্যা হবে কখন হবে না, এগুলো দেখবো আমরা। কিন্তু সাপোজ এক্স এর কোন একটি ভ্যালুর জন্য এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে, তার মানে কি, এক্স এর সাপোজ আলফা ভ্যালুর জন্য, আলফা একটি নাম্বার ভাবো তোমরা, যে কোনো একটি নাম্বার, তার জন্য এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে, তার মানে কি, এটা এটা মানে কি তোমরা জানো সবাই, এটা মানে হচ্ছে এ ইন্টু এক্স এর জায়গায় যদি আমি আলফাকে বসিয়ে দিই, এক্স তো একটা ভ্যারিয়েবল, চল তো একটি, এ ইন্টু আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা প্লাস সি ইজ ইকাল টু জিরো। এটাই কোয়াড্রেটিক ইকুয়েশনের সমাধান বলতে এটা বুঝি আমরা। কোন চলের কোন ভ্যালুর জন্যে বাঁ হাত এবং ডান হাত ইকুয়াল টু সাইনের বাঁ হাত এবং ডান হাত সমান হয়ে যাচ্ছে, সেটাকে আমরা এই সমীকরণের সমাধান হিসাবে ধরি, ঠিক আছে, এক্স এর কোন ভ্যালুর জন্য। এবং সমাধান হচ্ছে মানে কি, বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে তাহলে এ ইন্টু আলফা স্কোয়ার প্লাস বি ইন্টু আলফা প্লাস সি ইজ ইকাল টু জিরো, ঠিক আছে। দেখো এটা মজার জিনিস কি, কি এই জিনিসটা হচ্ছে তোমরা আগে দেখেছো, এটাকে এই যে বহুপদী সংখ্যামালা যেটা রয়েছে না, এই যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, বাঁ দিকের যে পলিনোমিয়ালটি রয়েছে, এরকম করে লিখি তো আমরা, এই পলিনোমিয়ালটি কি, বাঁ হাতের যে পলিনোমিয়ালটি আছে, যেই সংখ্যামালাটি রয়েছে, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস সি, এটা হচ্ছে তোমার একটি পলিনোমিয়াল, একটি দ্বিঘাত বহুপদী, হ্যাঁ সংখ্যামালা, একটি বহুপদী সংখ্যামালা, সংখ্যা পলিনোমিয়াল হচ্ছে। এবং যেই এক্সের যেই ভ্যালুগুলোর জন্য এই পলিনোমিয়ালটা জিরো হচ্ছে, শূন্য হচ্ছে, সেটাকে আমরা কি বলি, এই বহুপদী সংখ্যামালার শূন্য বলি। জানো তোমরা পড়েছো এটা, আগের ক্লাসে কিছু পড়েছো, আগের চ্যাপ্টার হয়তো পড়েছো বা আগের ক্লাসে পড়েছো। একটি বহুপদী সংখ্যামালা আছে এবং চলের যেই যেই মানের জন্য তোমার বহুপদী সংখ্যামালার ভ্যালুটা হচ্ছে শূন্য, সেগুলোকে ওই সংখ্যামালার শূন্য বলা হয়, জিরোস বলা হয়। তো এই যে দ্বিঘাত সমীকরণটি আছে, দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটি আছে, এক্স এর দুটি ভ্যালুর জন্য, তোমরা জানো যদি তোমার এই দ্বিঘাত বহুপদী সংখ্যামালা যদি হয়, তাহলে এক্স এর দুটি ভ্যালুর জন্য কিন্তু এই সংখ্যামালাটি শূন্য হয়ে যাচ্ছে, রাইট, জিরোসগুলো দুটো রয়েছে, এবং সেইগুলোই কিন্তু দেখা যাচ্ছে কি, সেইগুলোকে আমি কিন্তু এটা সমাধানও বলি, এই সমীকরণটি সমাধানও হচ্ছে, রাইট। সমীকরণটিতে একটি হাতে তাহলে একটি বহুপদী সংখ্যামালা আছে, একটি হাতে শূন্য আছে, তো এই বহুপদী সংখ্যামালার যেই যেই এক্স এর মানের জন্য বহুপদী সংখ্যামালাটা শূন্য হয়ে যাচ্ছে, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এই সমীকরণটির সমাধান হচ্ছে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তো এটাকে ইংরাজিতে এরকম লিখি আমরা, তোমরা জানো এটাকে জিরোস, জিরোস অফ দি পলিনোমিয়াল, এই যে আহ, শূন্য, জিরোস মানে হচ্ছে শূন্য, অফ দিস পলিনোমিয়াল, দিস পলিনোমিয়াল, পলিনোমিয়াল আর দি সলিউশনস অলসো আর দি রুটস। মানে যেই সমীকরণটি আমার কাছে আছে, সেই সমীকরণটি সমাধান কাকে বলবো, এক্স এর যে চলের যে মানের জন্য এই এই ইকুয়েশনটি সিদ্ধ হচ্ছে, সেটাকে আমি সলিউশন বলবো। এবং দেখা যাচ্ছে সেটা কি, সেটা হচ্ছে তোমার যেই যেই ভ্যালুর জন্য যে বহুপদী সংখ্যামালাটি আছে, সেটা যদি শূন্য হয়ে যায়, সেটা অ্যাকচুয়ালি সলিউশন, ঠিক আছে, সিম্পল জিনিস একদম। এবং এগুলোকে আমরা রুটস বলি, এগুলোকে আমরা বীজ বলি। এই সমীকরণটি সলভ করে কি পাচ্ছি আমি, এক্স এর কিছু মান পাচ্ছি, যেটা এই সমীকরণটিকে সিদ্ধ করছে, এবং সেই মানগুলোকে আমরা বলছি এই সমীকরণটির বীজ, বা ইংরেজিতে বলছি সেটাকে রুটস, ঠিক আছে, রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তা আলফাটা এখানে একটা রুট হয়ে যাচ্ছে, আলফাটা কিন্তু তাহলে একটি, এই সমীকরণটির একটি রুট হচ্ছে আলফা, আর একটি রুট থাকবে, আমরা আমরা ধীরে ধীরে আসবো এগুলোকে। যে কোনো বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তার কিন্তু দুটি তোমার এমন মান থাকবে এক্সে, যেটার জন্য এই সমীকরণটি তোমার সিদ্ধ হবে, ঠিক আছে, সেই দুটিকে আমরা দুটি বীজ বলবো, এই সমীকরণটির, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ, ঠিক আছে। তো এরকম আমরা লিখতে পারি আমরা এটাকে, লাইক এ কোয়াড্রেটিক ইকুয়েশন, এ কোয়াড্রেটিক ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন, ইংরাজিতে লিখছি কিন্তু খুব বাংলায় ইজি, মানে একটি দ্বিঘাত সমীকরণের কোয়াড্রেটিক ইকুয়েশন হ্যাজ টু রুটস, টু রুটস, দুটো রুট থাকবে, মানে এক্স এর দুটি মান থাকবে, যেটার জন্য কিন্তু সমীকরণটি সিদ্ধ হচ্ছে, ঠিক আছে, রাইট। আর সিদ্ধ হওয়া মানে কি, বেসিক্যালি যদি আমি সেই মানটাকে এখানে বসিয়ে দিই এক্স এর জায়গায়, তাহলে এটা জিরো হবে, এই মানটি জিরো হবে, সেটা মানে সিদ্ধ হচ্ছে বেসিক্যালি।
ঠিক আছে, রাইট। সো এবার গেল তোমাদের, তাহলে এবার প্রশ্নটি আসবে, এবার যেটা করার কথা আমাদের সেটা হচ্ছে কি কিভাবে আমি একটি দ্বিঘাত সমীকরণ যদি আমার কাছে থাকে, আমি দু একটা এক্সাম্পল আগের ক্লাসে দেখেছি, আগের কিছু ক্লাসে আমরা তোমাদের বইতেও আছে সিম্পল সিম্পল এক্সাম্পল, তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ তো সেখানে হচ্ছে আমাদের, মানে সেখানে দ্বিঘাত সমীকরণ দ্বারাই আমাদের ওই ওই সিচুয়েশনটাকে আমরা দেখাতে পারছি, কিন্তু সেটাকে সলভ করব কিভাবে সেটা এখন প্রশ্ন, এই এই যে রুটগুলি, এই যে বীজগুলি বের করব কিভাবে আমরা, ঠিক আছে। তো একটি প্রথম যেই সিম্পল মেথড তোমরা ক্লাসে নিশ্চয়ই করেছো এগুলো, সেই মেথডটি বলা হচ্ছে তোমার উৎপাদক বিশ্লেষণ বা তোমাদের ফ্যাক্টরাইজেশন। এখানে এরকম আসছে, তাহলে এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, ঠিক আছে, তো সলিউশন আমি বের করার চেষ্টা করবো, ফাইন্ডিং দ্য রুটস, এটাকে আমি লিখছি এরকম করে, এই যে বীজগুলি হবে সেই বীজগুলোকে আমাকে বের করতে হবে, ফাইন্ডিং দ্য রুটস, ফাইন্ডিং দি রুটস, এই বীজগুলি কিভাবে বের করবো সেটা তো জানার চেষ্টা করি আমি। তো উৎপাদক বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন মেথড দিয়ে প্রথম করব, এটাকে জানো তোমরা, ফ্যাক্টরাইজেশন তোমরা অনেক ছোট ক্লাসেও পড়েছো। যে কোনো একটি তোমার যদি এরকম টার্ম থাকে, এই এই যে দ্বিঘাত টার্ম রয়েছে তোমার, একটি সংখ্যামালা রয়েছে, সেটাকে তোমাকে যদি বলা হয় কি ফ্যাক্টরাইজ করো, ফ্যাক্টরাইজ করো মানে হচ্ছে দুটি ফ্যাক্টরের গুণফল হিসাবে তোমাকে দেখাতে হবে, ঠিক আছে। দুটি ফ্যাক্টরের গুণফল, যেমন ছয়কে তোমরা দেখাতে পারো 2 × 3, তো 2 আর 3 হচ্ছে তোমার, যেখানে তোমার 2 আর 3 হচ্ছে তোমাদের কাছে ফ্যাক্টরস, হ্যাঁ। তো 2 × 3 আকারে তুমি 6কে দেখাতে পারছো, তো 2 আর 3 হচ্ছে ফ্যাক্টর, এবং এটাকে বলা হচ্ছে ফ্যাক্টরাইজ করা হচ্ছে। 6কে আমি যদি উৎপাদক বিশ্লেষণ করি 2 × 3 আকারে দেখাতে পারছি, 2 আর 3 এগুলো আমাদের ফ্যাক্টরসগুলো রয়েছে, ঠিক আছে। তো এবার এই এই যে ফ্যাক্টরাইজেশন, এই মেথড দিয়ে, এই যে মেথডটি আছে সেটা দিয়ে আমি চেষ্টা করব কি একটি দ্বিঘাত সমীকরণের কিভাবে আমি বীজগুলোকে খুঁজে বার করতে পারি, ঠিক আছে। মনে রাখতে হবে দুটি বীজ হবে, যে কোনো দ্বিঘাত সমীকরণ থাকুক না কেন তার দুটি বীজ হবে, এবং বীজগুলি এটা মনে রাখতে হবে কি বীজগুলি প্রথম কিছু এক্সাম্পলসে দেখবো আমরা, সেটা কিন্তু বাস্তবই হচ্ছে, বাস্তব সংখ্যায় হচ্ছে, কিন্তু বাস্তব সংখ্যা ছাড়াও তোমার বীজ কিন্তু হতে পারে। সেগুলো কিভাবে করতে হয় সেগুলো তোমরা ক্লাসে হয়তো করেছো, আমি একটু এখানেও দেখবো, ঠিক আছে। তো ফ্যাক্টরাইজেশন এই যে জিনিসটা আমি স্টাডি করবো আজকে, একটি আমার সিম্পল একটা এক্সাম্পল তোমাদের বই থেকে দেখি আমি। তো প্রথম যে এক্সাম্পলটি আছে সেটা হচ্ছে, সাপোজ তোমার কাছে কোনো একটি সিচুয়েশন পেয়েছো, তুমি কোনো একটি জায়গায় তোমার এরকম একটি সমীকরণ এসছে, x² + x - 31 32, তোমরা জানো এটাকে কিভাবে করতে হয়, তোমরা জানো তোমরা। তো এই যে একটা সমীকরণ রয়েছে, সিম্পল একটি সমীকরণ, x² + x - 32 132 = 0। তো এটা একটি দ্বিঘাত সমীকরণ তো হচ্ছেই, কেন কি তুমি দেখতে পাচ্ছ এই চলের যে সহগগুলো আছে সেগুলো বাস্তব সংখ্যা হচ্ছে প্রথম কথা, এবং x² যে সহগটি আছে, কোএফিসিয়েন্ট যেটি আছে, সেটা কিন্তু নন জিরো, নন জিরো মানে জিরো নয়, এটা 1, এখানে বেসিক্যালি 1 × x², ঠিক আছে। তো এটা একটি দ্বিঘাত সমীকরণ, এবং এটার যে সলিউশন হবে, এটা দুটি সলিউশন পাওয়া যাবে, দুটি রুট পাওয়া যাবে, দুটি বীজ পাওয়া যাবে। ফ্যাক্টরাইজেশনের মেথড দিয়ে আমরা এটাকে চেষ্টা করব করার। তো কি জানিস, সিম্পল জিনিস তোমরা জানো, এটাকে জাস্ট রিক্যাপ করো, দেখে নাও একটু কিভাবে করবে। এই যে কি আছে এখানে তোমার, এই x² যেটা আছে, x² যেই সহগটি আছে, এক্স এর যে x² যে সহগটি আছে, এবং যেখানে কোনো এক্স নেই, এই যে কনস্ট্যান্টটি আছে, সহগটি আছে, এটা এই কনস্ট্যান্ট নাম্বারটি আছে যেটা, তো সেটা তোমার গুণফল কত হচ্ছে, x² সহগ আছে 1, এবং এই যে টার্মটি আছে, মানে বেসিক্যালি তোমাকে যে কোনো তোমার কাছে যদি তোমার একটি এরম ধরনের ইকুয়েশন থাকে, হ্যাঁ, একটা ax² + bx + c এরকম যদি থাকে তোমাকে = 0, এরকম যদি কোনো একটা ইকুয়েশন থাকে, সেখানে তোমাকে দেখতে হবে এই a × c এই যে গুণফলটি আসছে, x² সহগ, তার সাথে যেটার সঙ্গে কোনো x এর কিছু ঘাত নেই, যেখানে শূন্য ঘাত যেখানে, হ্যাঁ, সেই যে টার্মটি আছে a × c কে তোমাকে দেখতে হবে, এবং যেটা এটা যত বেরোবে a × c যা হচ্ছে না কেন, এটাকে তোমাকে ফ্যাক্টরাইজ করতে হবে, এমনভাবে ফ্যাক্টরাইজ করতে হবে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন তোমরা জানো এটাকে, বারবার বলা হচ্ছে, ইজি খুব জিনিস। তো বেসিক্যালি এটাকে এমনভাবে আমি ভাঙবো, এমনভাবে এর উৎপাদক বিশ্লেষণ করব, এমন দুটি উৎপাদক ফ্যাক্টরস পাবো আমি, যাকে যেটা দিয়ে কিন্তু আমি এই বিটাকে ফেরত পাবো আমি। তেমন এটার ক্ষেত্রে দেখি আমি এটাকে আমি কি করতে পারি, এটা 132 হচ্ছে, তো এখানে যেটা আছে এখানে হচ্ছে 1, এখানে -132, তো a × c এই ক্ষেত্রে কত হচ্ছে, এই ক্ষেত্রে হচ্ছে তোমার a × c হচ্ছে -132, এই এই ইকুয়েশনটির ক্ষেত্রে, এই ইকুয়েশনটির ক্ষেত্রে এই x² যে সহগটি আছে এবং এই যে c ফাঁকা টার্মটি, সেই দুটোকে তুমি যদি গুণ করো তাহলে পাচ্ছ -132,
এবং এটাকে তুমি কিভাবে পেতে পারো, এমনভাবেই দুটি আমি এর উৎপাদকগুলোকে বাঁচবো, যেটা দিয়ে কিন্তু আমি, যেটার অ্যাডিশন, যেটার যোগফল দিয়ে কিন্তু আমি দেখাতে পারি এই মাঝখানের টার্মটি আমি ফিরে পাচ্ছি। ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ এবং ফাঁকা যে টার্মটি আছে তাদের যে গুণফল হচ্ছে, তাদেরকে যখন উৎপাদক বিশ্লেষণ আমি করছি, এমন দুটো উৎপাদক আমি পাচ্ছি, ফ্যাক্টরস পাচ্ছি আমি, সেটাকে যোগফল করলে আমার যেন মাঝখানের টার্মটি আমি ফিরে পাচ্ছি, এক্সের যে টার্মটি আছে সেই টার্মটি যেন ফিরে পাই। তাহলে এটাকে তুমি কিভাবে করতে পারো, এটাকে তুমি দেখাতে পারো -12 এবং 11, এই দুটোকে গুণফল করলে দেখো -132 আসছে। ঠিক আছে, ঠিক আছে, বা এটাকে তুমি করতে পারো এইভাবে, একটু ভুল লিখলাম, এটাকে এইভাবে করতে পারো, আরেকটি করতে পারো তুমি 12 এবং -11, যে কোনো ভাবে হোক। তো এই দুটোকে সামহাও যোগফল করলে দেখো এই মাঝখানে টার্মটি আসবে। কিভাবে আসবে সেটা আমরা দেখছি। তো এটা কি কিভাবে আসবে তোমার, এই এক্স স্কোয়ারটাকে কিভাবে, এক্স স্কোয়ার প্লাস এখানে কি লিখলাম 12 -11, ঠিক আছে, 12 -11 এক্স -132। ঠিক আছে, তো এই দুটো টার্মস, যেটা উৎপাদক 12 এবং -11, তাদেরকে যোগফল করলে মাঝখানের টার্মটা আমি ফিরে পাচ্ছি, ইজিক্যাল টু 0। এই ইকুয়েশনটাকে এভাবে লেখা যাচ্ছে। এটাকে ফ্যাক্টরাইজেশন মেথড বলে, তোমরা খুব ইজিলি জানো, অনেক আগেও ক্লাসে তোমরা পড়েছো এগুলো। তো এটা উৎপাদক এই বিশ্লেষণ করলাম, এবং এখানে কি পাবো আমি, এবার এটাকে তুই ভাঙতে হবে একটু, রাইট। কি করবে এখানে তোমার, এখানে কি পাবে তুমি, এক্স স্কোয়ার প্লাস 12x, খুব সিম্পল জিনিস, -11x -132 ইজিক্যাল টু 0। ঠিক আছে, এখানে তুমি দেখতে পারো এটা সিম্পল এক্স ইন্টু এক্স প্লাস 12, এটাকে তুমি এবার এই ফর্মে লিখলে, জাস্ট এ মিনিট, 1 সেকেন্ড, জাস্ট একটু দেখো, হ্যাঁ। अच्छा ठीक है भैया, मैं आ रहा हूँ, मैं क्लास में हूँ, मैं जा रहा हूँ, हाँ? ठीक है भैया, ओके भैया, थैंक यू। ঠিক আছে, তো এটা গেল। তো এবার তোমার এই, এটাকে তোমরা জানো এটাকে খুব ইজি জিনিস, -11x+12। ঠিক আছে, তো মেন বক্তব্য হচ্ছে কি, এই যে যে কোনো একটি যদি তোমার কাছে দ্বিঘাত সমীকরণ থাকে, তাকে এই এক্স স্কোয়ারের সহগে এবং এই জিনিসটা যেটা কনস্ট্যান্ট টার্মটি আছে, তাকে তার যে গুণফলটি আসছে সেটাকে এমন দুটি তার উৎপাদকটি বাঁচতে হবে এমনভাবে, তার যেগুলোকে যোগফল করলে আমার যেন এই এক্স এর কোএফিসিয়েন্টটা ফিরে পাই। ঠিক আছে, এক্স এর সহগটিকে ফিরে পাই। তো সেটাকে তোমার ফ্যাক্টরাইজ করলে, এবং এটাকে তুমি দেখতে পারো নিশ্চয়ই, এটা একটি উপায়, x-11 ইন্টু x+12। এটা চট করে সবসময় ইজি হয় না, কিন্তু এটা এই ক্ষেত্রে ইজি হয়ে যাচ্ছে, ইজকাল টু 0। ঠিক আছে, এরকম ধরনের আসছে। তো এবার এটা দেখার পরে তোমরা ইজিলি বুঝতে পারছো কি সমীকরণটি ফাইনালি তাহলে দাঁড়াচ্ছে, সমীকরণটিকে আমি এই এই যে টার্মটি আছে আমার, এই যে পলিনোমিয়ালটি আছে, বহুপদী সংখ্যামালাটি আছে, সেটাকে আমি তার দুটি উৎপাদক দেখলাম, ফ্যাক্টরস দেখলাম, যাকে গুণ করলে আমি ডান দিকটা 0 পাচ্ছি। এবার এইভাবে যদি লেখো তুমি, তাহলে দেখতে পারো এখান থেকে একটি জিনিস বেরিয়ে আসছে আমার, এখান থেকে সলিউশনটা কীভাবে, এখান থেকে সমাধানটা কীভাবে পাবো আমি, আমার যে সমীকরণটি ছিল সেটার শেষ পর্যন্ত আকার দাঁড়ালো এইভাবে, কি দুটি দুটি টার্মের দুটি ফ্যাক্টরসের গুণফল হিসাবে, দুটি উৎপাদকের গুণ হিসাবে দেখাচ্ছি আমি। এবার যে কোনো দুটি সংখ্যাকে গুণ করলে যদি শূন্য পেতে হয়, তাহলে কি হতে হবে, যে কোনো একটা কিন্তু তোমার শূন্য হতেই হবে, রাইট, যে কোনো একটাকে কিন্তু শূন্য হতেই হবে। তো খুব ইজি জিনিস, এ ইন্টু বি যদি 0 হয়, তার মানে কি দুটো 0 হলে খুব ভালো, যে কোনো একটাকে 0, এ 0 হতে পারে, বিও 0 হতে পারে, এ বি দুটো 0 হতে পারে। তো এখানে দেখো সেরকমভাবে যদি আমি দেখি, তাহলে x+12 যদি 0 হয়, এটি কীভাবে সলিউশনটি সিদ্ধটা হবে, কীভাবে এক্সের এমন একটি মান নিতে হবে যার ফলে যেন এই বাঁ ধারটি এবং ডান ধারটি যেন সমান হয়ে যায়। তো এই এক্সের মানটি কি কতভাবে নিতে পারি, এখানে দেখো আমি যদি এই টার্মটা 0 হয়ে যায়, x+12টা যদি 0 করি, এমন একটা মান নিয়ে এক্সের এমন একটি ভ্যালু চুজ করেছি যার ফলে তোমার x+12 0 হয়ে যাচ্ছে, তাহলে সেখান থেকে কি পাচ্ছি, x=-12, -12 যেন বসিয়ে দিই যদি আমি এখানে, তাহলে দেখতে পারি কি এই পুরো টার্মটি কিন্তু 0 হয়ে যাচ্ছে। x=-12 বসালে কিন্তু এই পুরো সংখ্যাটি কিন্তু আমার 0 হয়ে যাচ্ছে, কেন কি এটা 0 হয়ে যাচ্ছে। আবার দেখতে পারো তুমি, যদি x-11কে 0 করে দাও, এমনভাবেও করতে পারো। তো x= এখানে চলে আসছে তোমার 11, তো 11 যদি বসিয়ে দিই এক্স এর ভ্যালু, তাহলেও দেখতে পাচ্ছি কিন্তু এই যে পুরো টার্মটি সেটা কিন্তু 0 হয়ে যাচ্ছে, রাইট। তো x=-12 বসালেও 0 হচ্ছে, x=11 বসালেও 0 হচ্ছে আমার। ঠিক আছে, তো এবার এই দুটি কি তাহলে তুমি বুঝতে পারছো,
এই একটি যে সমীকরণ আসছে আমার কাছে, এই সমীকরণটি একটু আগে যে বলেছিলাম কি এমন দুটি মান এক্সের যার জন্যে সমীকরণটি সিদ্ধ হচ্ছে সেগুলোকে আমরা বীজ বলছি। তো এখানে দেখা যাচ্ছে এই সমীকরণটি সিদ্ধ হচ্ছে এক্স ইজিক্যাল টু -12 বসালো এবং এক্স ইজিক্যাল টু 11 বসালো। ঠিক আছে, তাহলে এক্স ইজিক্যাল টু 11 এবং এক্স ইজিক্যাল টু -2 এইগুলোকে বলা হচ্ছে এই সমীকরণটির বীজ, রুটস। এই দুটোই কিন্তু এখানে এই সমীকরণটির রুটস হচ্ছে। ঠিক আছে, এবার কোনো একটি বাস্তব সাপোজ তোমার কাছে একটি উদাহরণ তোমাদেরকে সলভ করতে বলা হয়েছে, কোনো একটি ঘটনার বর্ণনা আছে যেখানে এই সমীকরণটি সলভ করলে, সমাধান বের করলে তোমার কোনো একটি প্রশ্নের তুমি উত্তর পাচ্ছ। এরকম থাকে অনেক কিছু। তো সেখানে তুমি দেখছো হয়তো কি সেটা একটা বাস্তব কোনো একটা ঘটনাকে বর্ণনা করা হয়েছে, তারপর কোনো একটি সংখ্যা, ফলের সংখ্যা, এরকম একটি কিছু প্রশ্নটি আছে এবং ফলের সংখ্যাটি বের করার জন্য তোমাকে এরকম ধরনের একটি সমীকরণ হয়তো সলভ করতে হচ্ছে, যেখানে এক্সটি হচ্ছে ফলের সংখ্যা। কোনো একটি বাজারের কিছু একটা দাম দরের ব্যাপারে কিছু একটি প্রশ্ন এসেছে যেখানে এক্স এর মানটি হচ্ছে যে প্রশ্নটি করা হয়েছে ফলের সংখ্যাটা বের করো সাপোজ, তখন এক্স ইজিক্যাল টু -12 এই ভ্যালুটাকে আমি তখন আর নেবো না। কেন কি তোমার বাস্তবে তো ফলের সংখ্যা তো নেগেটিভ হবে না, কিন্তু সমীকরণটি তোমার এসছে একটি এমন একটি সমীকরণ যার এরকম দুটি ভ্যালুজের জন্যই সমীকরণটি সিদ্ধ হচ্ছে। তো আমার কাছে এই সলিউশনটা আছে, তখন -12 তো কোনো হতে পারে না, ফলের সংখ্যা তো এরকম হতে পারে না, কোনো একটি ক্ষেত্রফলের কোনো একটি এরিয়ার চতুর্ভুজের তোমার একটি সাইডের দৈর্ঘ্য সেটা কোনো নেগেটিভ হতে পারে না। যদি এরকম আসেও কোনো সময়, পজিটিভ ভ্যালুটাকে আমি নিয়ে কাজ করব, পজিটিভ ভ্যালুটাকে নিয়ে আমার সলিউশনটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এরকম দেখে রাখতে হবে তোমাকে কোথায় কি প্রশ্নটি কেমন কি করা হয়েছে। তো এটি একটি উদাহরণ কি তোমার উৎপাদক বিশ্লেষণের একটি সিম্পল উদাহরণ। আরো কিছু এক্সাম্পলস আমি দেখব, আরো কিছু এক্সাম্পলস দেখবো আমরা। তো এরম এরম প্রশ্ন আসছে, আরো কিছু প্রশ্ন আসতে পারে, যেন খুব সিম্পল প্রশ্ন, এই রিলেটেড কিছু প্রশ্ন আসতে পারে। যেমন আহ, একটি প্রশ্ন আমি দেখি তোমাদের বইয়ে আছে কি একটি সমীকরণ তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, একটি খুব সিম্পল সমীকরণ দিয়ে দেওয়া হয়েছে, এই রুট এই বীজ সম্পর্কিত একটি প্রশ্ন। কিরম সমীকরণ? 2x² 2x² -5x - বইয়েতে আছে তোমাদের 2x² -5x একটি সমীকরণ রয়েছে ইজিক্যাল টু 0। এটি একটি দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে কিছু তোমাকে এক্স এর মানের বলা আছে। কি বলা আছে? এক্স এর মান প্রথমটি হচ্ছে তোমার 5, দ্বিতীয় নাম্বারটি হচ্ছে তোমার 3 এবং তৃতীয় নাম্বারটি হচ্ছে -12। তিনটে বাস্তব সংখ্যা বলা আছে। এবার বলা হয়েছে কি কোন মানের জন্যে কোন মানটিকে আমি এই সমীকরণটির বীজ বলতে পারবো। এই যে 2x² -5x - 3 = 0, এই যে সমীকরণটি আছে তার এক্স এর আমি তিনটে মান দিয়েছি, কোন মানের জন্যে কোন মানটিকে আমি সমীকরণের বীজ বলতে পারবো। তো তোমার এটাকে চেক করার জন্য কি প্রথম বীজ, এরকম ধরনের প্রশ্ন এলে সিম্পল, এরকম ধরনের প্রশ্ন এলে আমাকে বীজ বের করতে হবে না। বীজ বের করে আমি চেক করবো সেরকম না করার থেকে করতে পারি আমি যদি তুমি উৎপাদক বিশ্লেষণ করলে এবং করার ফলে তুমি দেখলে কি কোনটি বীজ আসছে, তারপরে তুমি সলভ করে দেখলে এর মধ্যে কোনটা তাহলে বীজ হচ্ছে আমার, সেটা ঠিক করতে পারো। সেটা সেই প্রসেস আমরা দেখবো প্রথমে। কিন্তু আরও ইজি ওয়ে কি, আরও ইজিভাবে কিভাবে করতে পারি এটাকে আমরা, কি যদি যেটাই বীজ হোক না কেন, যদি বীজ হয়, বীজের ক্রাইটেরিয়াটা কি, একটি সমাধান, একটি এক্স এর মানকে আমি কখন একটি সমীকরণের বীজ বলবো, সেটা হতে হলে কি হতে হবে তোমাকে, এই যে এই ফর্মুলাটা লিখেছিলাম এই জিনিসটা, যদি কোনো একটি এক্স এর মান যদি তোমার বীজ হয় তাহলে নিশ্চয়ই এই মানটি এটি হবে। a × α, এই এক্স এক্স ইজিক্যাল টু আলফা যদি বীজ হয় তাহলে সেটাকে আমি যদি এক্স এর জায়গায় বসাই তাহলে নিশ্চয়ই এই জিনিসটি পাবো, আমি এই জিনিসটি পাবো। ঠিক আছে, তো এটা তোমাকে দেখতে হবে জাস্ট এখানে, এইভাবে করলে তোমার কোশ্চেনটি ইজিলি সলভ হয়ে যাবে। তো প্রথম যে বলেছে 5, যদি 5 যদি আমি এখানে বসাই, 2 × 5² -5x -3 = 0, তো এইভাবে যদি করি আমি দেখতে পারো তোমার কি আসছে, মানে জিরো হবে না এখানে, সরি জিরো করিনি আমি, বীজ হবে কিনা দেখতে চাইছি, মানে চেক করতে হবে তোমাকে কি বাঁ ধারে যদি আমি 5 বসিয়ে দিই তাহলে কি সত্যি জিরো আসছে কিনা, তবেই বীজ বলতে পারবো আমি। তো এটা দেখো দেখা যাচ্ছে এটা আমার মনে হবে না, এটা 20, সরি এটা আসছে তোমার 2 × 25 মাইনাস টু -25 -3, তো এটা চলে আসছে কত তোমার 50 - 25 -3, দ্যাট ইজ ইকুয়াল টু 22। ঠিক আছে, তো দেখো এখানে যদি 5 বসাই এই সমীকরণটির বাঁ দিকের যেই আমার সংখ্যামালাটি আছে সেখানে যদি 5 বসিয়ে দিই আমি এক্স এর ভ্যালু, তাহলে দেখো সেটা শূন্য আসছে না, তাহলে এই এক্স ইকুয়াল টু 5 ইজ নট এ রুট। তাহলে এটা কি ক্লেম করবো তাহলে আমি, দেয়ার ফোর, এটাকে আমি কি লিখবো তাহলে, দেয়ার ফোর এক্স ইকুয়াল টু 5
এক্স ইজিক্যাল টু 5 ইজ নট এ রুট, এটা একটা বীজ নয়, ইজ নট এ রুট, নট এ রুট। ইংরেজিতে রুট মানে বাংলায় সেটাকে বীজ বলা হয়। এক্স ইজিক্যাল টু 5 কিন্তু একটি রুট নয়, বীজ নয়। তার মানে 3 যদি পুট করি এখানে আমি, এক্স ইজিক্যাল টু 3 যদি পুট করি তাহলে কি পাবো এটা? হ্যাঁ, 3 জন্য চেক করি আমি, 2 ইন্টু 3 স্কোয়ার, সিম্পল জিনিস তো খুব এটা, 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস মাইনাস 5 ইন্টু 3 মাইনাস 3 ইজিক্যাল টু 0। এইভাবে আমি চেক করে করে দেখে নিতে পারি। জিরো হবে না, সরি ভুল লিখে ফেলছি বাবা। হ্যাঁ, এটা কত আসবে জিনিসটা, এই ভ্যালুটা 2 ইন্টু 9 মাইনাস 15 মাইনাস 3। তাই এটা দেখো, এটা রুট আসছে কিনা তোমাকে দেখতে হবে, এটা হতেও পারে। 18 মাইনাস 15 হচ্ছে তোমার 3 মাইনাস 3, 3 মাইনাস 3 ইজিক্যাল টু 0। তাহলে দেখো এই যে এক্স ইজিক্যাল টু 3 যদি পুট করো তুমি এখানে, 3 পুট করলে কিন্তু এক্স এর মান যদি এই এক্স চলটির মান যদি 3 পুট করো তাহলে কিন্তু তোমার দেখা যাচ্ছে এই টার্মটি কিন্তু 0 চলে আসছে। তাহলে দেয়ারফোর দেয়ারফোর তোমার এক্স ইজিক্যাল টু 3 ইজ এ রুট, 3 ইজ এ রুট, ঠিক, রুট। এটি কিন্তু একটি বীজ হচ্ছে। এবং -1/2 যদি পুট করো তুমি এখানে, সেটাও দেখতে পারো মোস্ট প্রবাবলি রুটই হবে। মাইনাস -1/2 যদি পুট করি তাহলে জিনিসটা আসবে আমার, ঠিক কি চলে এসছে, -1/2 যদি পুট করি আমি তাহলে 2 ইন্টু, সিম্পল জিনিস এইভাবে তোমরা করতে পারো, -1/2 হোল স্কোয়ার -5 ইন্টু 1/2 -1/2 মাইনাস, তো দেখতে পারো এটা কি আসছে, তুমি চেক করে দেখতে পারো। তো কত আসবে, 2 ইন্টু 1/4 মাইনাস প্লাস 5/2 মাইনাস, ঠিক আছে। তুমি দেখতে পারো এটা কত আসছে, এটা কত আসবে, এটা তুমি 4 10 প্লাস 2, সেটা তোমার আসবে ফাইনালি, দেখো সেম আসবে তোমার, এটাও হয়ে যাবে 12/4 মাইনাস 3, সেটা তোমার 0। তো এটাও দেখা যাচ্ছে রুট, তো -1/2 সেটাও রুট। দেয়ারফোর দেয়ারফোর এক্স ইজিক্যাল টু -1/2 সেটাও কিন্তু একটি বীজ, ইজ অলসো এ রুট, অলসো এ রুট। ঠিক আছে, তো এবার এই প্রশ্নটিকে তুমি যদি অন্যভাবে করতে, জাস্ট ভ্যালু পুট করে করে দেখলাম, এটা আরো সিম্পল ওয়ে, ইজি ওয়ে। তুমি এটাকে চাইলে তুমি এটাকে যেভাবে আমরা একটু আগে পড়লাম উৎপাদক বিশ্লেষণ, সেটা করো করো, এবং তারপরে তুমি এর বীজ বের করার চেষ্টা করো। তো চলো এটা উৎপাদক বিশ্লেষণ করলে কিভাবে হবে, 2x² -5x -3 ইজিক্যাল টু 0। ঠিক আছে, তো কিভাবে করবে এটাকে তুমি উৎপাদক বিশ্লেষণ, তোমাকে একটু আগে বললাম তোমাদের কি, -3 এবং 2, যে ফ্যাক্টরটি আসছে a ইন্টু সি সেটা হচ্ছে -6। তো -6কে এমন দুটি উৎপাদকে ভাঙতে হবে আমাকে, যেটাকে যোগফল করলে আমার -5 আমি যেন পাই। ঠিক আছে, -5 যেন পাই আমি। তো সেটা কিভাবে করবে তুমি, তোমাদের খুব সিম্পল জিনিস, মাইনাস, হ্যাঁ, কিভাবে করবে তোমাদের এটা খুবই মানে ইজি ওয়েতে করতে পারো তোমরা। এমন ভাবে করতে হবে যার ফলে যেন তুমি এটাকে পাও, মাইনাস এটাকে পাও তুমি। তোমরা ভেঙে ভেঙে দেখো জিনিসটাকে সলভ করে, সেম জিনিস সলিউশনস গুলো পাবে, এক্স ইকুয়াল টু -1/2 পাবে একটা সলিউশন, এবং এক্স ইকুয়াল টু 3 পাবে। হ্যাঁ, তো উৎপাদক বিশ্লেষণ করো, উৎপাদক বিশ্লেষণ করেও করতে পারো। যে ঘটনাটি যেটা আছে সেটা হচ্ছে কি, এই ধরনের প্রবলেম এলে তোমাদের ইজি হবে সলভ করা ডিরেক্টলি এখানে যদি বসিয়ে দাও। কি এগুলো তোমাদের বীজ কিনা যদি প্রশ্ন করে, বীজ বের করার দরকার নেই, ডিরেক্ট তুমি তুমি জানো কি যদি বীজ হয় তাহলে তোমার এক্স এর মান যদি আমি ভ্যালুগুলো বসাই তাহলে নিশ্চয়ই আমি এই সমীকরণটি সিদ্ধ হবে, সেটা চেক করলেই হলো তোমার। তোমাকে আর উৎপাদক বিশ্লেষণ করে বা অন্য কোনো উপায়ে এর বীজ না বের করলেও চল ডিরেক্টলি। ঠিক আছে, ওকে। তো এটা গেল আমাদের, একটু করে দেখো এটা সলভ করে, তোমাদের খুব একটা কঠিন প্রশ্ন হবে না এটা, ওই ইজি ইজি জিনিসই হবে। ওকে, ওকে। নাও এবার আরেকটি প্রশ্ন দেখি আমি, আরেকটি প্রশ্ন দেখি। এগুলো তো গেল বীজ সম্পর্কিত, বীজ নিয়ে কিছু আলোচনা হলো। নেক্সট যে প্রশ্নটি আসবো সেটা হচ্ছে, তোমাদের একটু করে দেখো এগুলো, না হলে একটু অসুবিধা হলে বলো। আরো সিম্পল প্রশ্ন আছে কিছু, আহ, সেটা বই থেকে দেখি আমি। এরকম প্রশ্ন আসতে পারে খুব ইজি, আরো কিছু প্রশ্ন আছে যেমন তোমার, হ্যাঁ, এবার একটি প্রশ্ন দেখাচ্ছি কি, এক্স স্কোয়ার, একটি সমীকরণ দেওয়া আছে, x² প্লাস kx kx প্লাস 3 ইজিক্যাল টু 0, 3 ইকুয়ালস টু 0, রাইট। তো
এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 ইজিক্যাল টু 0। তো এই যে সমীকরণটি আছে আমার, এই সমীকরণটির বীজ তোমাকে দেওয়া আছে, বীজটি বলা আছে 1, রুট বলা আছে একটি, রুট বলা আছে 1। এবার বলা হয়েছে কি, এই যে সমীকরণটি আছে আমার, যেখানে তোমার এক্স এর সহগ কে, কেটা আমি জানি না এখন, কেটিকে জানি না, কিন্তু কি জানি এই সমীকরণটি সম্বন্ধে কি জানি, এক্স ইজিক্যাল টু 1, এক্স ইজিক্যাল টু 1 কিন্তু একটি এর বীজ, এর বীজটি দেওয়া আছে, এক্স ইজিক্যাল টু 1 একটি বীজ। তাহলে তোমাকে সেখান থেকে বলতে হবে তাহলে কে এর মান কত হলে এক্স ইজিক্যাল টু 1 একটি বীজ হবে। এই সমীকরণটিতে কে এর মান কত হলে তোমার এক্স ইজিক্যাল টু 1 একটি তোমার এই সমীকরণটির বীজ হচ্ছে তোমার। সিম্পল জিনিস, কনসেপ্টগুলো তোমাদের জানা আছে, কীভাবে বের করতে হয় সেটা একটু জাস্ট আলোচনা করি। তো কে এর কোন মানের জন্যে, কে কে কত ভ্যালু কে এর হলে এক্স ইজিক্যাল টু 1 এই সমীকরণটির একটি বীজ হচ্ছে, সেটি প্রশ্ন। তো কি করবে, যদি সমীকরণের বীজ এক্স ইজিক্যাল টু 1 যদি তোমার সমীকরণের বীজ হয়, এক্স ইজিক্যাল টু 1 যদি তোমার একটি রুট হয় বা বীজ হয়, যদি মানে সমীকরণটিকে সিদ্ধ করছে যেটা, তাহলে কি হবে, দেন এরকম লিখতে পারো, দেন ইফ, যদি তোমার বাংলায় লিখবে এরকম করে, যদি এক্স ইজিক্যাল টু 1 সমীকরণটির একটি বীজ হয়, তাহলে দেন এই এক্সের জায়গায় যদি 1 বসিয়ে দিই আমি, 1 স্কোয়ার প্লাস কে ইন্টু 1, 1 প্লাস 3 ইজিক্যাল টু 0, এটা হতেই হবে, সমীকরণটিকে সিদ্ধ করতে হবে, কারণ এটা একটি বীজ, এক্স ইজিক্যাল টু 1 একটি বীজ। তাহলে এখান থেকে কত পাচ্ছ, এখান থেকে তুমি কে এর ভ্যালুটি বার করতে পারবে। প্রশ্নটি ছিল কি, কে এর কোন মানের জন্য এক্স ইজিক্যাল টু 1 একটি সমীকরণটির বীজ হচ্ছে। যদি এক্স ইজিক্যাল টু 1 সমীকরণের বীজ হয়, এভাবে উত্তরটি আসবে। তাহলে সেটাকে যদি আমি ইকুয়েশনটার মধ্যে বসাই, তাহলে নিশ্চয়ই এরকম পাবো একটি 1 স্কোয়ার প্লাস কে ইন্টু 1 প্লাস 3 ইজিক্যাল টু 0। তাহলে কি পাবে তুমি, 1 প্লাস কে প্লাস 3 ইজিক্যাল টু 0। এখান থেকে তুমি কি পাচ্ছ, কে প্লাস 4 ইজিক্যাল টু 0। তাহলে কে ইজিক্যাল টু -4, ঠিক আছে। তো এর একটি সমীকরণ মানে ভ্যালু কে এর মান যদি -4 হয়, তাহলে এই সমীকরণটির একটি সমাধান কিন্তু একটি বীজ কিন্তু তুমি ডেফিনেটলি এক্স ইজিক্যাল টু 1 পাবেই। 1 হচ্ছে এক্স এর মান যদি 1, সেটি একটি বীজ হবে যদি কে ইজিক্যাল টু -4 হয়। আরেকটি বীজ কী হবে সেটা আমাদের পরের কথা, জানা ওটা এখানে প্রশ্ন আসেনি। কিন্তু যদি এক্স ইজিক্যাল টু 1 একটি বীজ হয়, তাহলে নিশ্চিতভাবে তোমার কে এর মান -4 হতেই হবে তোমাকে, ঠিক আছে, রাইট, ওকে। এরকম ধরনের একটি জিনিস আমি দেখি, আমাদের একটি যদি বলা হয় কি, নিউ পেজে এরকম একটি সমীকরণ তোমাকে করতে দেখাতে বলেছে, একটি সমীকরণ লেখো, একটি দ্বিঘাত সমীকরণ লেখো, যেখানে বা জেনারেল ফর্ম একটি তোমার দ্বিঘাত সমীকরণ তোমার কাছে আছে, এবং যেখানে একটি তার দ্বিঘাত সমীকরণ মানে তার দুটি রুট থাকবে, একটি বীজ তুমি নিশ্চয়ইভাবে জানো কি সেটা সাপোজ 2। একটি দ্বিঘাত সমীকরণের উদাহরণ দাও, একটি জেনারেল ফর্মটা লেখো তুমি, তার যে জেনারেল স্ট্রাকচারটি হবে সেটাকে লিখতে বলেছে তোমাকে, যেখানে একটি রুট নিশ্চিতভাবে 2, আরেকটি রুট সম্বন্ধে, আরেকটি বীজ সম্বন্ধে আমি জানি না কিছু, কিন্তু একটি রুট নিশ্চিতভাবে তার 2 হতে হবে। তাহলে তার জেনারেল ফর্মটি কী থাকবে, ওয়ান অফ দি রুট ইজ, ওয়ান অফ দি রুটস মাস্ট বি 2। একটি দ্বিঘাত সমীকরণ আছে, তার নিশ্চিতভাবে একটি বীজ থাকবে 2, এক্স ইজিক্যাল টু 2, নিশ্চয়ই ওটার একটি সলিউশন হবে, সিদ্ধ করবো এটাকে, ঠিক আছে। তাহলে এই ধরনের যে সমীকরণটি আছে, তার একটি রুট 2, তার অন্য বীজটি কী হবে সেটা জানার দরকার নেই, সেটা অনেক যা কিছু হতে পারে, কিন্তু একটি রুট যদি নিশ্চিতভাবে 2 হতে হয়, তাহলে সমীকরণটি দেখতে কেমন হবে, এরকমভাবে আমরা দেখাতে পারি। দেখো, এই যে উৎপাদক বিশ্লেষণ করলে তুমি, তার সেখান থেকে আর একটি আলোচনা করতে পারি আমরা কি, উৎপাদক, যে দুটি উৎপাদকের কথা আসছে এখানে আমাদের, দুটি উৎপাদকের গুণ করলে তুমি সেটাকে শূন্য পাচ্ছ, ঠিক আছে। এবং এখান থেকে আমি দুটি বীজের সম্বন্ধে আইডিয়া পাচ্ছি কি দুটি বীজ কী কী হবে। এখানে একটি তোমার লিনিয়ার ফ্যাক্টর থাকবে, এখানে একটি লিনিয়ার ফ্যাক্টর থাকবে, ঠিক আছে। তো এখানে তুমি কিভাবে, 2 যদি তোমার একটা রুট হতে হয়, তাহলে x-2 লিখতে পারো এটাকে তুমি। একটি আমি তৈরি করছি, একটি দ্বিঘাত সমীকরণ তৈরি করছি, যেখানে একটি বীজ কিন্তু 2, আরেকটি বীজ কিন্তু যা ইচ্ছে হতে পারে, কিন্তু একটি বীজ 2 থাকবেই। ওই ধরনের দ্বিঘাত সমীকরণগুলো কীভাবে কীরকম দেখতে হচ্ছে সেটা আমাদের এখানে একটু দেখার চেষ্টা করছি।
তো একটি বীজ তুমি জানো কি, যদি দুই একটি রুট হয় তাহলে নিশ্চয়ই একটি বীজ তোমার, একটি তোমার ফ্যাক্টর তোমার এরকম থাকবেই, যদি তাকে উৎপাদক বিশ্লেষণ যদি করা যায়, করা যাবে ইনফ্যাক্ট। আরেকটি কি থাকবে সেটা আমি জানি না, সেটাকে আমি তাহলে এক্স মাইনাস, সেই সেই রুটটাকে আমি জানি না, সেটা যা ইচ্ছে হতে পারে বলি, সেটাকে আমি একটা টার্ম দিয়ে লিখলাম, সেটাকে আমি বললাম, সেটাকে বললাম সাপোজ বি। বিটা ভ্যালু কি, বিটা ভ্যালু আমার জানার দরকার নেই। তো এই ধরনের যদি সমীকরণ তোমার কাছে থাকে কিছু, তাহলে তাদের একটি রুট নিশ্চয়ই তোমার, একটি বীজ কিন্তু তোমার টু হবে। এটাকে যদি ভেঙে লেখো একটু, তাহলে এরকম স্ট্রাকচার দাঁড়াবে এটা, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস প্লাস টু বি, এটাকে আমি অন্যভাবে লিখলাম মাইনাস পি এক্স। এটাকে সাজিয়ে লিখি একটু, এটাকে জাস্ট ভাঙলে তোমরা ফ্যাক্টরসগুলোকে, টার্মসগুলোকে ভেঙে ভেঙে দিলে, তো এটাকে তোমার দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি প্লাস টু বা টু প্লাস বি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তো এই যে তোমার, তুমি একটি সমীকরণ দেখতে পাচ্ছ, এই সমীকরণটির হচ্ছে একটি বীজ অবশ্যই তোমার টু হবে, আরেকটি বীজ সম্বন্ধে তোমার কোনো মানে যা ইচ্ছা হতে পারে, কিন্তু এই যে সমীকরণটি আছে তার একটি বীজ কিন্তু অবশ্যই তোমার টু হবে, এক্স ইকুয়াল টু টু। এই ধরনের যে সমীকরণ তোমার কাছে থাকে, বি এর মান যা কিছু হতে পারে, বি এর মান মানে তুমি যে কোনো সমীকরণ তোমার কাছে যদি পাও এবং তুমি এই আকারে সেটাকে যদি দেখাতে পারো, এরকম শেপে যদি তুমি নিয়ে আসতে পারো যেখানে বি যা ইচ্ছা হতে পারে, তাহলে কিন্তু তুমি দেখতে পারো কি সেই সমীকরণটির একটি বীজ কিন্তু তোমার অবশ্যই টু হবে, মানে সেটাকেই ফ্যাক্টরাইজ করলে এরকম টার্মস একটা আসবে, রাইট? তো এটা একটি জেনারেল একটি স্ট্রাকচার, তোমরা ভাবতে পারো এই ধরনের একটি সমীকরণ যদি তোমার কাছে থাকে, রাইট, যেখানে এক্স এর স্কোয়ারের সহগ এক, এক্স এর সহগ হচ্ছে তোমার টু আর একটি টু প্লাস বি, এবং যে সিটা আছে, যে কনস্ট্যান্ট টার্মটি আছে, সেটা টুয়াইস ইন্টু বি লেখা যাচ্ছে। তাহলে এই যে সমীকরণটি আছে, বা এই ধরনের যে কোনো সমীকরণ হোক না কেন, বি এর মান যা কিছু হতে পারে, এই সমীকরণটির একটি সমাধান কিন্তু, একটি তোমার বীজ কিন্তু অবশ্যই টু হচ্ছে, রাইট? তো এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ এ, জেনারেল ফর্ম অফ এ, একটি একটি দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম, একটি সাধারণ ফর্ম, যেখানে তোমার একটি বীজ ফর্ম where one of the roots is 2, where one root must be 2। ইংরেজিতে লিখলাম, এটা মানে হচ্ছে, এটা হচ্ছে একটি সাধারণভাবে একটি দ্বিঘাত সমীকরণের স্ট্রাকচার, শেপ বা আকৃতি, দেখতে এরম লাগবে, যেখানে একটি বীজ কিন্তু অবশ্যই তোমার টু হবে, একটি বীজ কিন্তু অবশ্যই তোমার টু হবে, আর একটি বীজ যা ইচ্ছে হতে পারে, কিন্তু একটি বীজ তোমার অবশ্যই টু হবে। তার দেখতে কেমন হবে সেই স্ট্রাকচারটি, সেই এটা এটা হবে এরকম, ঠিক আছে? যেমন তো উদাহরণ দিচ্ছি, তোমার যদি একটি এরকম একটা সমীকরণ থাকে, দেখো সাপোজ এরকম একটি সমস্যা, এক্স স্কোয়ার, এটা তো সিম্পল জিনিস একদম, 7x প্লাস 10 ইজিক্যাল টু জিরো, এবার সমীকরণ লিখলাম। তো এটার সাথে এটার কি সিমিলারিটি, এটার সাথে এটার কি সম্পর্ক, একটি সমীকরণ আছে, এটা থেকে কি দেখতে, এটাকে দেখো তুমি এইভাবে লিখতে পারো, কিভাবে লিখবে, এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ফাইভ প্লাস টু ইন্টু ফাইভ ইজিক্যাল টু জিরো, রাইট? তো এরকম একটি সমীকরণ আছে, যেটাই দেখো এই ফর্মে আছে, এখানে বিটা হচ্ছে ফাইভ। তো এই ফর্মে যদি তুমি কোনো সমীকরণকে লিখতে পারছো, তার মানে কি, সেটা ডেফিনেটলি তার একটি সমাধান কিন্তু তোমার, তার একটি সলিউশন কিন্তু, তার একটি রুট কিন্তু অবশ্যই টু হবে, আরেকটি ফাইভ হবে এখানে, কিন্তু তোমার এই ধরনের থাকলে তোমরা অলওয়েজ তুমি লিখতে পারো। জাস্ট একটি দেখালাম একটি কিভাবে কি করতে হয়, এটা খুব একটা ওটা নেই তোমার, আহ, এটা এইভাবে কোনো জায়গায় করতে হবে না, তোমাকে প্রশ্ন আসবে না কিছু এরকম ধরনের, কিন্তু জাস্ট কি যদি তোমার একটি সমীকরণ আছে, এবং মানে বেসিক্যালি এই ধরনের জিনিস, মানে এটাকে বলার উদ্দেশ্য কি, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু, এইভাবে যদি তোমার কাছে কোনো সমীকরণ থাকে, যেখানে এ বি যে কোনো দুটি বাস্তব সংখ্যা না হলেও হয়, বাস্তব সংখ্যা আপাতত কাজ করছি, পরে আমরা দেখব এই সলিউশনটা বাস্তব সংখ্যা নাও হতে পারে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ ইন্টু বি, এই ধরনের যদি তোমার কাছে কোনো সমীকরণ থাকে, তাহলে নির্ঘাত তুমি এটাকে বলতে পারবে এর এর দুটি রুটস কি হবে, এক্স ইকাল টু এ এবং এক্স ইকাল টু, এটা হচ্ছে তোমার মূল উদ্দেশ্য বলা, যে কোনো সমীকরণ যেটাকে তুমি এইভাবে দেখাতে পারছো, হ্যাঁ, এটা উৎপাদক বিশ্লেষণ থেকেই তুমি ইজিলি দেখতে পারো,
যে কোনো সমীকরণ যেটাকে তুমি এইভাবে দেখাতে পারছো, তার মানে কি এক্স ইজিক্যাল টু এ একটি তার সলিউশন বীজ এবং এক্স ইজিক্যাল টু বি তার একটি বীজ। ঠিক আছে, উৎপাদক বিশ্লেষণ করলে তুমি বেসিক্যালি এটাই পাও তুমি। তো দেখানো যাক, মানে এরকমভাবে তুমি যে কোনো সলিউশনসকে দেখেই তুমি বলতে পারবে। কোনো সময় যদি তোমার কাছে কোনো প্রবলেম আসে, খুব তাড়াতাড়ি করতে হয়, যদি তুমি দেখতে পারো যদি তার যদি ফর্মটি এরকম থাকে কি এক্স স্কোয়ার মাইনাস মাঝখানটাকে তুমি দুটো সাম হিসাবে দেখাতে পারছো এবং তাদেরই গুণফল করলে তুমি লাস্টটাকে দেখাতে পারছো, তাহলে তোমার এক্স ইকুয়াল টু এ এবং এক্স ইকুয়াল টু বি হচ্ছে তোমার সেই সমীকরণটির দুটি বীজ। ঠিক আছে, রাইট, ওকে। তো এবার গেল তোমার এই এই জিনিসগুলো গেল বীজ নিয়ে। আরও কিছু উপায়ে আমরা বীজ বের করাতে, আরও কঠিন কঠিন প্রবলেম আসে তোমার যে কোনোভাবে তুমি যদি এই উৎপাদক বিশ্লেষণে দেখবে তোমাদের বই অনেক জটিল জটিল কিছু হার্ড প্রবলেমস আছে বিভিন্ন রকম যদি থাকে, অনেক রকম এক্স ওয়াই এক্স টেক্স আছে, এক্স এ বি সি এরকম আছে অনেক কিছু। সেটা কীভাবে তুমি সিম্পলিফাই করবে এবং সিম্পলিফাই করার পরে ওইটাকে তুমি তখন উৎপাদক বিশ্লেষণ করতে পারো। সেটা তোমাদের কিছু প্রবলেম আছে, তোমরা সলভ করলে বুঝতে পারবে। কিছু ডিসকাশন করার থাকলে তোমরা জানাবে, সেগুলো আমরা ডিসকাশন করতে পারি। কিন্তু নেক্সট যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আর কি পদ্ধতিতে আমরা উৎপাদক বিশ্লেষণ ছাড়া, মানে আরেকটি উপায় আছে, সেটাকে ওই স্কোয়ার কমপ্লিট করে সেটাকে আমরা দেখবো নেক্সট ক্লাসে। সেখান থেকে একটি ফর্মুলা আমরা পাবো এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী যে আলোচনা কি এই যে বীজগুলো যেগুলো পাচ্ছি কোনো একটি দ্বিঘাত সমীকরণ সলভ করে, সেই বীজগুলো বাস্তব নাও হতে পারে। সেটা একটা আলোচনা একটু আগে আলোচনা করেছিলাম আমি। যদিও বা দেখে মনে হচ্ছে যেন তার সহগগুলি সব বাস্তব সংখ্যা আছে, সব কিছু ঠিক আছে আমাদের, কিন্তু যে বীজটি পাবো, যেই এক্সের মানের জন্য সমীকরণটি সলভ হবে আমার, সেটা কিন্তু বাস্তব নাও হতে পারে। মানে এমন একটি সংখ্যা আমাকে হয়তো বাস্তব সংখ্যা দিয়ে সেই সমীকরণটি কোনো দিন সলভ হচ্ছে না, কোনো সমাধান তুমি পাচ্ছই না। এমন একটি সমীকরণ আছে যেখানে যদি এক্সের মান কোনো বাস্তব সংখ্যা নাও, সে কোনো কোনো বাস্তব সংখ্যায় কিন্তু সেটাকে সিদ্ধ করতে পারছে না। দেখা যাচ্ছে সেখানে অবাস্তব সংখ্যা, মানে কমপ্লেক্স নাম্বার যেটাকে বলি ইংরাজিতে আমরা, তো সেই নাম্বারসগুলো কিছু আছে আমাদের কাছে যেই সংখ্যার দ্বারা কিন্তু আমি এটাকে সমীকরণটিকে সলভ করতে পারবো, সলভ হবে। কোনো বেসিক্যালি কোনো বাস্তব সংখ্যাই কিন্তু সেটাকে সলভ করতে পারছে না, এমন কিছু সমীকরণ কিন্তু আমরা পেতে পারি কি যাকে কোনো বাস্তব সংখ্যাই কিন্তু সিদ্ধ করতে পারবে না, রাইট? ঠিক আছে, তো সেটা কখন হবে সেই কেসটা, সেই জিনিসগুলো কখন আসতে পারে, সেটা কিভাবে ডিটারমাইন করব, কিভাবে আমরা জানবো, সেগুলো জানার জন্য আমাদের নেক্সট যে ক্লাসে আছে সেটাকে নিয়ে একটু সেখানে আমরা আলোচনাগুলো করব। ঠিক আছে, তো আপাতত এটা থাকুক। তোমাদের কিছু তোমরা উৎপাদক বিশ্লেষণ দিয়ে আরো কিছু প্রবলেম সলভ করো, দেখো কি আসছে। ঠিক আছে, কিছু ভালো প্রবলেম আছে তোমাদের বইয়ে, তোমরা দেখতে পারো, প্র্যাকটিস করো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে, হুম, রাইট। তবে একটি ফিজিক্স রিলেটেড প্রবলেম নিয়ে আমরা আলোচনা করবো নেক্সট ক্লাসে। এই ডিসকাশনটা হয়ে যাক, যেই কিভাবে তোমরা রুটস বের করো, জেনারেল একটি ফর্মুলা, সিদ্ধারাচার্যের ফর্মুলা যেটা আছে, ওখান থেকে আমরা দেখবো কি কখন বাস্তব বীজ হবে কখন হবে না এগুলো। প্লাস ওখান থেকে একটি জিনিস আমরা একটি প্রবলেম সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।